মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই। যাই হোক, গানটা শুনে হয়তো বুঝতে পেরেছেন কোন টপিক্সে কথা বলো। বিদ্যালয়, যেখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। আর এই ফুল ফোটানো কারা ফোটায়? একজন শিক্ষক। শিক্ষককে বলা হয় মানুষ গড়ার কারিগর। সেই কারিগরকে কতটা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হতে হয় আজকে এই ভিডিওতে আপনাদেরকে একটু জানাবো বিষয়টা। অবশ্য একটা জাতিকে শিক্ষিত করে তোলার জন্য শিক্ষকের অবদান অনস্বীকার্য। তো দুইটা পয়েন্টে কথা বলবো, তাদের জীবন মান এবং তাদেরকে কতটুকু মূল্যায়ন করা হয়। বাংলাদেশের দুইটা শিক্ষক বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে প্রাথমিক আর দ্বিতীয়টা হচ্ছে মাধ্যমিক। তার পরবর্তী শিক্ষকদের ধাপটা আরেকটু অনেক উপরে। তো যাই হোক, আমি ওনাদের কথা বলবো না, দুইটা শ্রেণীকে বলবো। নাম্বার 1, প্রাথমিক শিক্ষক। একজন প্রাথমিক শিক্ষকের বেতন, জীবন মান কেমন? একজন প্রাথমিক শিক্ষক হয় গ্রামের কেউ হবে বা কোনো দরিদ্র পরিবারের হবে, কিংবা সে সারা জীবনই দরিদ্র থাকবে। বুকে একটা জিনিস সান্ত্বনা নিয়ে সারা জীবনই বাঁচে, সেটা হচ্ছে সে একজন শিক্ষক। ওই মরার সময় পেনশন পাবে 1 কোটি টাকা, এরকম একটা আশা নিয়ে। আবার অনেকে ঘুষ দিয়েও 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। যাক, এসব শিক্ষক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে এই শিক্ষক যারা জাতি গড়ার কারিগর, তাদেরকে কতটুকু অবহেলা করা হয়। একজন শিক্ষক, প্রাথমিক শিক্ষকের 20,000 টাকা বেতন দেওয়া হয়, 18,000 টাকা বেতন দেওয়া হয়। আচ্ছা গেল, সে অনেক সারা জীবনে দরিদ্র থেকে যাবে যদি সে গরু না পালে, যদি সে কোনো বিশেষ কোনো কাজ না করে, তার জীবন চলবে না। বর্তমান সময়ে 20,000 টাকা চাকরি করা একজন শিক্ষক যদি শুধুমাত্র একটা ছেলে হয়, সে বিয়ে করে বউ খাওয়াইতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, বউ খাওয়াইতে পারবে না। দ্বিতীয়ত সব থেকে প্যাথেটিক একটা বিষয় হলো মাধ্যমিক যে মাধ্যমগুলো আছে, যেমন উচ্চ বিদ্যালয় বা আরও কিছু কিছু সেক্টরগুলো আছে, সেখানে যে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হয়, শিক্ষক নিয়োগ দেওয়া হয় NTRCA কর্তৃক। NTRC বেসরকারি শিক্ষক নিবন্ধন সিস্টেম। এইখানে আরও একটু বড় ধরনের বৈষম্য করা হয়। একটা প্রাথমিক শিক্ষক নিয়োগে যতটুকু নিয়োগ প্রক্রিয়া, তার থেকে অতিমাত্রায় অ্যাজ ওয়েল অ্যাজ BCS সিস্টেম। হ্যাঁ, এটা দুর্বল হতে পারে BCS সিস্টেম থেকে, কিন্তু তারপরেও সেই সব প্যাটার্নগুলো পিলি, রিটেন, ভাইভা, তারপর শর্টিং। আর যদি প্রাইমারিতে নিয়োগের কথা বলেন, সেখানে মাত্র একটা পিলি আর একটা ভাইভা দিয়ে সিলেকশন, এবং শিক্ষাগত যোগ্যতাও অনেক ফারাক। যাই হোক, আমি কোটা নিয়ে বলবো না, কোটা নিয়ে দেশে বহুত কিছু হয়ে গেছে, কোটা লাগবে না। এবার সব থেকে প্যাথেটিক যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, একজন হাই স্কুলের শিক্ষক, হাই স্কুল আপনি বুঝবেন, এত কিছু বলার দরকার নেই, ঘুরাই পেঁচাই বলার দরকার নেই। হাই স্কুলের শিক্ষকের বেতন মাত্র 17,000 টাকা। NTRCA কর্তৃক নির্ধারিত যে বেতন, সেটা 17,000 টাকা। 17,000 টাকায় কীভাবে চলে? হাই স্কুলগুলো তুলনামূলক প্রাথমিক বিদ্যালয় থেকে দূরে দূরে অবস্থান করে। হয় তাকে টিউশনি করতে হবে, নয় অন্য কিছু করতে হবে, নয় অন্য ব্যবসা করতে হবে। ভাই, এগুলো আসলেই অনেকটা প্যাথেটিক। যদি আমি আমাদের আশেপাশের দেশগুলো বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেখি, সেই ক্ষেত্রে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম টাকার মান, জীবনযাত্রার মানের ফারাক হতে পারে। তারপরেও একটা পর্যালোচনা করলে দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে যদি শিক্ষকদের বেতন ধরা হয়, তাহলে বাংলাদেশে হচ্ছে 18,500 টাকা, ভারতে 35,000 টাকা, পাকিস্তানে 30,000 টাকা, শ্রীলঙ্কায় 27,000 টাকা, নেপালে 35,000 টাকা, ভুটানে 33,000 টাকা, মালদ্বীপে 63,000 টাকা। বিষয় না প্রাথমিক শিক্ষক। এবার যদি মাধ্যমিকের দিকে তাকাই, বাংলাদেশের শিক্ষকের বেতন হচ্ছে 17,500 টাকা, ভারতে 40,000 টাকা, পাকিস্তানে 30,000 টাকা, শ্রীলঙ্কায় 32,000 টাকা, নেপালে 35,000 টাকা এবং ভুটানে 39,000 টাকা এবং মালদ্বীপে 90,000 টাকা। যাই হোক, জীবন মানের ভেরিয়েশন থাকতে পারে। দেখেন বৈষম্যটা কোথায়। এত কথার মোরাল অফ দ্য স্টোরি কি জানেন? এদের তো বেতন বাড়ানো উচিতই। একটা জিনিস সাধারণভাবে চিনেন, স্টেজ 1 আর স্টেজ 2, স্টেজ 3 অবশ্যই সমান না। তা আমাদের দেশে উল্টো রথি সব। প্রাথমিক বিদ্যালয়ের বেতন বেশি, হাই স্কুলের শিক্ষকদের বেতন কম। হয়তো বা যারা প্রাথমিক বিদ্যালয়ের আছে তাদেরকে আমি কটাক্ষ করছি না ভাই, সরি, কিন্তু বাস ইটস প্র্যাকটিক্যাল। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের থেকে অবশ্যই গুণগত মান হাই স্কুলের শিক্ষকের বেশি হওয়া প্রয়োজন, কারণ ক্যাটাগরিটা অনেকটা বেশি লেভেল আগায়। একটা সরুয়া ক খ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ বা চন্দ্রবিন্দু বা পরাশ্রয়ী বর্ণ, এসবগুলো বোঝানোর জন্য ওই ম্যাট্রিক পাশে, SSC পাস বা ইন্টার পাশে একজন পারে, কিন্তু হাই স্কুলের একটা হায়ার ম্যাথ কিংবা পাটিগণিত, বীজগণিত কিংবা আপনার হিসাব বিজ্ঞান, এগুলো বোঝানোর জন্য ওই ইন্টারমিডিয়েট লোক পারে না। তো যাই হোক, বেতনটা তাদের বেশি হওয়া উচিত।
আর আমাদের দেশে উল্টাটা। এরপরে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্যালারি জট। স্যালারি জটটা জানেন কি? একজন শিক্ষক নিয়োগের পরে তার বেতন কবে চালু হবে সেইটা করার জন্য স্যালারি জট হয়। তার শিক্ষক থেকে, মহোদয় থেকে কিংবা কমিটি থেকে অনুমোদন নিয়ে তাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের পরে সেইটা আবার সেই কবে পাস হবে। বর্তমানে এই 2025 সালে 21শ শতাব্দীতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতেছি যে স্যালারি জটের কারণে এখন একটা নিউজ দেখলাম কালের কণ্ঠে। নিউজটা এমন যে এখনও বিগত 6 মাস বা তার তদুর্ধ্ব এনটিআরসিএ কর্তৃক নিয়োগকৃত শিক্ষকদের এখনও স্যালারি স্টার্ট হয় নাই। ক্যান ইউ ইমাজিন? 6 মাস থেকে 1 বছর কোনো শিক্ষকের বেতন বন্ধ আছে। যে শিক্ষকের বেতন নিতেন 17,000 টাকা, তাকে যদি আপনি 6 মাস 1 বছরে বেতন বন্ধ করে রাখেন। এরপরে আর একটা টপিক্সে কথা বলি, একটু পড়ে যাই কলেজ, হাই স্কুল লেভেল থেকে একটু কলেজে যাই। যদি কলেজে যাই তাদের বেতন 22,000 টাকা। একজন প্রাইমারি শিক্ষকের বেতন 20,000 টাকা, হাই স্কুলে 17,000 টাকা, আর কলেজে যারা এনটিআরসিএ কর্তৃক নিয়োগকৃত শিক্ষক তাদের বেতন হচ্ছে 22,000 টাকা। বা হোয়াট এ গেম ভাই। যাই হোক, যার ভালো লাগুক, কিন্তু আমি একটা কথা, এই টোটাল কথাগুলোর মাঝে একটা কথাই স্পষ্টভাবে বলতে চাই, বেতন শিক্ষকদের বাড়ানো উচিত। ওই শিক্ষকরা শুধু ওই ইজ্জত নিয়ে বাঁচতে বাঁচতে জীবনটা বেইজ্জতি হয়ে যায়। নুন আনতে তেল ফুরাই, পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে জীবনই দাঁড়ায় না।